প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হলো দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। চোখের যত্নে ভালো স্বাস্থ্য বজায় রাখবার জন্য কিছু উপকারী পরামর্শ। 20-20-20 নিয়মিত অনুসরণ করুন। প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ড বিরতি নিন এবং 20 ফুট দূরে কিছু দেখুন। বিশেষ করে স্ক্রিন ব্যবহারের সময় চোখের চাপ কমানোর জন্য। সানগ্লাস ব্যবহার করা যেতে পারে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে চোখকে রক্ষা করবার জন্য। 100% ইউভি সুরক্ষা সম্পন্ন সানগ্লাস পরুন, এমনকি মেঘলা দিনেও। আলো ঠিকভাবে অ্যাডজাস্ট করুন। আপনার কাজের জায়গা সঠিকভাবে আলোকিত রাখুন যাতে চোখের উপরে চাপ না পড়ে। নরম পরোক্ষ আলো ব্যবহার করুন এবং স্ক্রিনে প্রতিফলন থেকে বিরত থাকুন। অধিক ব্লিঙ্ক করুন। কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করার সময় আমরা ব্লিঙ্ক কম করে থাকি, যা শুকনো চোখের কারণ হতে পারে। চোখ বেশি করে ব্লিঙ্ক করার জন্য সচেতন হওয়া উচিত। প্রচুর পানি পান করুন। চোখকে আর্দ্র রাখতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে সারাদিন পানি পান করুন। স্বাস্থ্যকর খাবার খাওয়া, যেমন ভিটামিন এ, সি, ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, গাজর এবং মাছ চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। স্ক্রিনের সময় সীমিত রাখুন। ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত করুন যাতে ডিজিটাল চোখের চাপ কমানো যায়। চোখ বিশ্রাম নিতে নিয়মিত বিরতি নিন। নিয়মিত চোখ পরীক্ষা করান। চোখের সমস্যা পাওয়া গেলে তা দ্রুত শনাক্ত করার জন্য বার্ষিক চোখ পরীক্ষা করান, যদিও আপনি কোনো সমস্যা অনুভব না করে থাকেন। স্ক্রিন সঠিকভাবে রাখুন। আপনার স্ক্রিনটি হাতের দৈর্ঘ্যের মধ্যে রাখুন এবং এটি চোখের স্তরের নিচে এবং একটু নিচে অবস্থান করুন যাতে চোখে চাপ কম লাগে। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। সবাই জানেন এখন রমজান মাস চলছে, আমরা সবাই রোজা রাখছি। তো রোজা রাখার সময় বাড়তি কিছু সতর্কতার প্রয়োজন আছে, বিশেষ করে খাবার দাবার এবং ওভারঅল চলাফেরা লাইফস্টাইলের বিষয়। তো খাবারের কথা আমি যদি বলি, সেটা হচ্ছে যে খাবারের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা দরকার। তার মধ্যে যেমন ইফতারের কথা যদি বলি, বিশেষ করে যাদের পেটে সমস্যা আছে বা আমরা বাংলায় যেটাকে গ্যাস্ট্রিকের সমস্যা বলি, এই ধরনের সমস্যা থাকলে যতদূর সম্ভব ভাজা পোড়া খাবার এটা অ্যাভয়েড করা ইফতারিতে। এবং এই সময়টা একটু খুব ঋতুর দিক থেকে ক্রিটিক্যাল, কারণ এই সময় দেখা যাচ্ছে দিনে গরম পড়ছে, আবার রাতে অনেক সময় ঠান্ডা পড়ছে। এই জন্য ঠান্ডা খাবার দিয়ে ইফতার করলে অনেক সময় দেখা যেতে পারে হয়তো যে ঠান্ডা লেগে যেতে পারে। আর খুব বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা যদি বলি, অনেক সময় দেখা যায় সারাদিন ফাস্টিং থাকার পরে কেউ যদি অতিরিক্ত ঠান্ডা খাবার খায়, তাহলে দেখা যায় খাবারের অ্যাবজর্পশনটা কমে যেতে পারে, কারো কারো পেটেও ব্যথা হতে পারে। এই জন্য ইফতারের সময় অতিরিক্ত ঠান্ডা পানীয় পান না করে স্বাভাবিক তাপমাত্রার পানীয় বা শরবত পান করাটা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। আর সিজনের এই সময়টাই সবার অনেক বেশি সর্দি কাশি ঠান্ডা লাগছে, অনেকে দেখা যাচ্ছে কাশি হলে সহজে ভালো হতে চাচ্ছে না। এই জন্য বিশেষ করে আপনারা জানেন যে ঢাকার ওয়েদার এখন খুব পলিউটেড এবং ডাস্ট বাতাস অনেক বেশি। বাইরে গেলে আপনারা মাস্ক ব্যবহার করবেন এবং যেটা বললাম যে ইফতারের সময় বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে, একবারে বেশি ঠান্ডা পানীয় পান না করা। আর রাতের শেষের ভাগটায় অনেক সময় ঠান্ডা পড়ছিল গত কয়েকদিন ধরে, সে সময়টায় সতর্কতা অবলম্বন করা যাতে ঠান্ডা লেগে না যায়। এভাবে সতর্কতা অবলম্বন করে আপনারা সবাই রোজা রাখুন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করুন। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য আয়োজনের প্রতি পর্বে আমাদের সাথে থাকেন স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি। আজকে আমার সাথে আছেন অভিনয় শিল্পী সাদিয়া তানজিন। আমন্ত্রণ আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে,
খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভালো আছি। প্রথমেই আপনার কাছে জানতে চাই, সৌন্দর্যের সংজ্ঞাটা ব্যক্তি বিশেষে পরিবর্তন হয়, আপনার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? আমার কাছে আসলে এক একজনের কাছে সৌন্দর্যের সংজ্ঞা এক এক রকম, আমি এটা বিশ্বাস করি। আমার কাছে যদি জানতে চান তাহলে আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা হচ্ছে আসলে মানুষের ব্যক্তিত্বে, মানে পার্সোনালিটি। একটা মানুষের ব্যক্তিত্ব যত সুন্দর সেই মানুষটা ততটাই সুন্দর, আর একজন মানুষের ব্যক্তিত্ব যতটাই কুৎসিত সেই মানুষটা দেখতেও ততটাই কুৎসিত। আসলে বাইরেও সেই বিষয়টা রিফ্লেক্ট করে। হ্যাঁ অবশ্যই, আপনার ভেতরের মানে মনের যে ইয়েটা সেটা কিন্তু আপনার কিছুটা হলেও বাইরে ইম্প্যাক্ট পড়ে না আপনার ভেতরে। যেমন আপনি রাগ হচ্ছেন, আপনার তো একটু হলেও সেটা বাহিরে প্রকাশ পাচ্ছে। আপনি খুব আনন্দে আছেন, আপনি খুশি আছেন, আপনি খুব ভালো আছেন, সেটাও কিন্তু আপনার ফেসের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ছে, তাই না? সো এইটা আসলে আমার সৌন্দর্যটা ভেতর থেকে আসতে হয়। ঠিক আছে, আমরা তো ডেফিনেটলি আমাদের মানে বাহ্যিক সৌন্দর্যের দরকার আছে, টেক কেয়ার দরকার আছে, আমাদের স্কিনের যত্ন নেওয়ার দরকার আছে, কিন্তু আমার মনে হয় কি আসল সৌন্দর্য হচ্ছে ভেতরের। অবশ্যই অভ্যন্তরীণ সৌন্দর্যটা আসলে বাহ্যিক সৌন্দর্যটাকে অনেক বেশি এনহ্যান্স করে। আর সেই ক্ষেত্রে যদি আমি বাহ্যিক সৌন্দর্যের কথায় আসি, যেহেতু স্ক্রিনে কাজ করতে হয়, নিজের স্কিনের প্রতি, হেয়ারের প্রতি অনেক বেশি খেয়াল রাখা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি কি করে থাকেন? আমি একটু এই ব্যাপারে অনেক অলস, যদিও রিয়েলি এটা কিন্তু মনে হচ্ছে না একটু সিরিয়াসলি সামনাসামনি দেখে মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, মানে আমি হচ্ছে কি একটু ন্যাচারাল জিনিস দিয়ে, মানে আমি ন্যাচারাল প্রাকৃতিক জিনিস দিয়ে আসলে আমার যত্ন বা রূপচর্চা করতে পছন্দ করি বেশি। যেমন আমি সেই ছোটবেলায় আমার মা যেটা করতেন, দুধের শর্ট দিয়ে কাঁচা হলুদ দিয়ে এক মুসুরের ডাল বেটে, ওই যত্নগুলো আমি কেউ বিলিভ করবে কিনা জানি না, বাট আমি এখনো সেটাই করি। হ্যাঁ, তো এত যে প্রসাধনী এত কিছুর ইয়েতে আমি এখনো আসলে ওই ন্যাচারাল ওয়েতেই আমার রূপচর্চাটা করতে আমি পছন্দ করি। আর সেটা তো স্কিনের ক্ষেত্রে। হেয়ারের ক্ষেত্রে কি করে থাকেন? হেয়ারের ক্ষেত্রে আসলে আমি সপ্তাহে 3 বার অন্তত হেয়ার অয়েল মাসাজটা করি। আর সব সময় যে বাহিরে যাই খুব ডাস্ট ধুলবালি, একেবারে কি পার্লার বা কোনো ট্রিটমেন্ট বেসিস কাজ করা হয়? সেটা তো অবশ্যই করা হয়, যদি করা হয় না বলে তো মিথ্যা বলা হবে। আচ্ছা সেটা করা হয়, মাসে 1 বার 2 বার হয়তো স্পা করি, গিয়ে হেয়ার স্পা। যদি আমার মানে আমাদের ফুড হ্যাবিট আর আসলে ঘুম সবকিছু মিলিয়ে আসলে দেখা যায় কি যে শুধু যত্নের উপরেই তো হয় না, আমাদের লাইফস্টাইলও একটা বড় ব্যাপার। যেমন আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শুটিং শেষ হতে হতে অনেক রাত হচ্ছে, আমরা বাসায় গিয়ে আমাদের ডিনার করতে অনেক লেট হচ্ছে, তারপরে ঘুমাতে অনেক লেট হচ্ছে, আবার খুব ভোরে উঠে মানে যেতে হচ্ছে, আমাদের ঘুমটা প্রপারলি ঘুমটা যেটা দরকার সেটা হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে হয় কি যে আমাদের না সৌন্দর্যটাকে ধরে রাখাটা খুব চ্যালেঞ্জিং। আরো একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে ফিটনেস মেইনটেইন করাটা। সেই ক্ষেত্রে কোনো এক্সারসাইজ, জিম, যোগা, মেডিটেশন কোনো কিছু ফলো করা হয়? আমি যেটা হয় যে মানে সবাই যেটাকে বলে ডায়েট, তো আমি মনে করি কি যে আমার শরীরে যতটুকু আসলে ক্যালোরি দরকার ততটুকু আমার তো নিতে হবে, তাই না? আমার গ্রহণ করতে হবে। তারপর বাড়তি যেটা সেটা আমাকে আসলে আমার অ্যাক্টিভিটিজের মধ্যে মানে সেটাকে আমার বার্ন করতেই হবে, হোক সেটা হাঁটা চলা, কাজ, যোগা, বা যাদের সময় আছে তারা জিম যায়। যেমন আমাদের সময় নাই, আমরা আসলে জিমের টাইমিংটা আমাদের সাথে ম্যাচ করে না, তো যার কারণে আমার আসলে জিম করা হয় না। সো আমি যেটা করি যে ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করি বাসায়, সেটা যোগা, আর একটু হয় মানে এটার সাথে মেডিটেশন তো আছেই, ওটা করা হয়। আচ্ছা, এখন খুব বেশি ট্রেন্ড চলছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট, লেজার, সার্জারি, আরো অনেক কিছু। এই বিষয়টাকে কিভাবে দেখেন? আসলে আমি এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, মানে আপনার পছন্দ, ব্যক্তিগত মানে পছন্দ আর কি। হ্যাঁ, যে আপনি আসলে আপনার স্কিনে কোন জিনিসটা কেমন দেখতে ভালোবাসছেন, কেমন করতে আপনি চাচ্ছেন, সেটা আপনার উপর। যেমন আমি খুবই সিম্পল একজন মানুষ, আমি কখনোই মানে আমি চাই না যে সৃষ্টিকর্তা আমাকে যেভাবে দুনিয়াতে নিয়ে এসেছেন বা আমাকে যা দিয়েছেন আমি কখনোই ওটার বিকৃতি করতে চাই না।
যেমন আমি জানি যে আমার ঠোঁটটা একটু চিকন, বাট আমার কখনো এটা ফিল হয় নাই যে আমি আমার ঠোঁটটাকে একটু ফিলার করি। বাট আমি জানি যে এখন তো এটা একটা ট্রেন্ড চলছে, আমার যে ফেস কাটিং আল্লাহর মতে এটা তো গড গিফটেড, আমি কিছুই করিনি। বাট একটা সময় না ওই যে ভরাট ভরাট চেহারার মানুষ সবাই সবাই পছন্দ করতো, তখন আমার মা আমাকে বলতো যে ছি গাল ভাঙা দেখতে কেমন লাগে, তোর তো বিয়েই হবে না। ও মাই গড, তোর তো বিয়েই হবে না, তোর তো কেউ পাত্রপক্ষ পছন্দই করবে না, গাল ভাঙা মেয়ে কে পছন্দ করে। কিন্তু এখন এসে দেখি যে আসলে মানুষ তো এই গাল ভাঙার জন্যই সবকিছু করে একদম। তো আমার না আসলে পার্সোনালি কখনোই কিছু করা হয় নাই, মানে দরকার হয় নাই, এবং আমার দরকার হলেও যদিও দরকারও হয় তারপর আমার মনে হয় যে আমার মন থেকে ইচ্ছা নাই। ঠিক আছে, তাহলে আমরা একটু সৌন্দর্য থেকে কাজের প্রসঙ্গে আসতে চাই। বর্তমানে কি কি কাজ পাইপলাইনে আছে? আচ্ছা, আমার এখন বর্তমানে যেটা খুব জনপ্রিয়তা লাভ করছে যে সিরিয়াল অনলাইন অফলাইন সিজন 2। তো এটা হচ্ছে যে খুব ভালো চলছে। আমি তো আসলে এখন সিঙ্গেল, হ্যাঁ খুব রেসপন্স খুব ভালো, যেহেতু এটা অনলাইন অফলাইন যেটা শুরুতে প্রথমে যেটা ছিল সিজন 1টা, ওটা খুবই রেসপন্স ছিল, ওটার দর্শক চাহিদা অনেক ছিল, এটার দর্শকরা মানে অস্থির হয়েছিল যে কখন সিজন 2 আসবে। যাক আল্লাহর রহমতে চলে আসছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি, ওখানে খুব ভালো চলছে। ওকে, যারা নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা নতুন কাজ করতে চাচ্ছে তাদের আসলে আমি এখন যেটা দেখি যে আমাদের জেনারেশনের মানে যে আর্টিস্টরা তারা ফোনে এত বিজি থাকে, হ্যাঁ ফোনে এত বিজি থাকে যে আমাদের স্ক্রিপ্ট বা আমরা যে আমার একটা প্রিপারেশন যে আমি এই সিনটা করব, এই ক্যারেক্টারটা আমি প্লে করব, এই ক্যারেক্টারে ইনভলভটা, হ্যাঁ ইন করাটা, ক্যারেক্টারকে ওন করাটা, ক্যারেক্টারকে, এই জিনিসটা না আসলে হয় কি যে মনোযোগ না থাকলে তো এটা পসিবল না। হ্যাঁ, সো যদি সৌন্দর্য তো অবশ্যই দরকার আছে, সবকিছুই দরকার আছে, কিন্তু দিন শেষে যদি আমি অ্যাক্টিং না পারি, যে অভিনয় শিল্পী আমি যদি অভিনয়টাই না পারি, তাহলে আমার সৌন্দর্যের কোনো দাম নেই। হ্যাঁ, মানে কতদিন, সৌন্দর্য তো বেশি দিন না, কিন্তু যখন আপনার অ্যাক্টিং এর বেস ভালো হবে, আপনি দর্শক আপনার চেহারা দেখতেই ভুলে যাবে যে আপনার ফেস দেখতে কেমন, আপনার অ্যাক্টিং এ ডুবে যাবে। সো একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে ওই লেভেলের অ্যাক্টিং করতে হবে যাতে আমার ফেসের দিকে না যাক, আমার চেহারা কি, আমি কি পরে আছি ওটা আমার দর্শক না দেখুক, আর দর্শক আমার অভিনয়ে ডুবে যাক। সো এই ধরনের মেন্টালিটি নিয়ে না এখন আমরা মানে আমাদের জেনারেশনে খুব কম আর্টিস্টরা, মানে আমাদের যে অভিনয় শিল্পীরা আছে তারা এই জিনিসটা অন করে কম ভেতর থেকে, কাজের প্রতি ডিটারমিনেশনটা থাকতে হবে। যে আমি সব সময় যদি আমার এখানে মেকআপটা ঠিক আছে, এটা ঠিক করলাম, ওটাকে, কিন্তু স্ক্রিপ্ট নিয়ে বসতে দেখি না কাউকে তেমন একটা। অনেক ধন্যবাদ, চমৎকার লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। আপনার পথ চলা সবসময় সুন্দর হোক, এটাই প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ, দেশ টিভিকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। দেশ টিভি শুভকামনা রইল দেশ টিভির জন্য। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন বিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি পুরো আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ টিভির সাথেই থাকবেন।